42 ডিগ্রি তাপমাত্রার পর হঠাৎ যখন বৃষ্টি হলো, তখন মনটা কিন্তু খুশি হয়ে যায় আর সবকিছুই ভালো লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে সকালেও চিন্তা করিনি যে আজকে বৃষ্টি হবে। সকালবেলা যখন হাঁটতে গেলাম তখন এত রোদ, কোনো দিকে তাকানো যাচ্ছে না। আর রোদের তাপমাত্রা কিন্তু দেখে মোটেও মনে হয়নি যে পরবর্তীতে বৃষ্টি হতে পারে। আর এই যে স্কুল থেকে যাওয়ার পরে বাসায় এসে নাস্তা টাস্তা করার পরে হঠাৎ করে ঝুম বৃষ্টি। এত বৃষ্টি যে আমি স্কুল থেকে কি আনতে যাব, দোকানের মধ্যে দাঁড়িয়ে আছি। আর অনেক কষ্টের পর স্কুল থেকে আনতে গেলাম। এই বৃষ্টির পরবর্তীতেই রোদের দেখা চলে আসলো, মানে বৃষ্টিটা শেষ হতেই রোদ। আর এই যে বাসায় এসে তো রান্না বান্না শুরু হয়ে গেছে, ধোয়া রান্না। আর যেহেতু এখন স্কুল একটু তাড়াতাড়ি ছুটি হচ্ছে, বাসায় এসেও কোনো একটু কাজ থাকলে করে নিতে পারি। আজকে কিন্তু বেশি কিছু দেখাবো না। আজকে আমি সিম্পল একটা রান্না করেছি, মাছ ভাজি। তাই আপনাদের সাথে শেয়ার করলাম, যেহেতু বৃষ্টির দিনে বাইরে অলরেডি অনেক সিন নেওয়া হয়ে গেছে, তাই ভিডিওটা আর বড় করছি না। এই যে সিম্পল মাছ ভাজি করে নিলাম, আর হলো ভাজি। মাছ ভাজি, কই মাছগুলো কিন্তু এখন অনেক মজা হয়, কারণ কই মাছের পেটে ডিমওয়ালা মাছগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে আর হলো টেস্টি হয়। এই মাছগুলোতে প্রতিটাতেই ডিম ছিল। আর এই যে সিম্পল, যেহেতু রোদ ছিল সারাদিন, ঠান্ডা তরকারির জন্য শসা রান্না আর হলো মিষ্টি কুমড়া ভাজি। আর এই যে মাছ ভাজি, মাছের ডিমওয়ালা মাছ দেখে মনে হয় মাছ ভাজিগুলো খেতে অনেক ভালো লেগেছে। আর এই যে রান্না বান্না শেষে খাওয়া দাওয়ার পরে দুপুরবেলায় করে নিলাম বেলের শরবত। যেহেতু যেরকম গরম পড়েছে, কোনো জাতীয় শরবত না খেলে কিন্তু আসলে ভালোই লাগে না। যে কোনো একটা শরবত খেতেই হয়। আর বাচ্চা এখন আবার ইনাদের আবার পরীক্ষা চলছে, তো পরীক্ষার মানে ক্লাস টেস্টগুলো হচ্ছে এখন। খুব টায়ার্ড অবস্থায় স্কুল থেকে এসে আসলে আমি নিজেই, আমার গলা শুকিয়ে যায় কোনো একটা শরবত খেতে মনে হয়। তো এরকম করে বেলটা ফাটিয়ে নিলাম। এখানে 2টা বেল ফাটিয়েছি, 2টাই আমি এখন ভিডিওতে মনে হয় দেখিয়ে দিয়েছি। 2টা বেলের শরবত, ছোট ছোট বেল দেখে 2টা বেলই ফাটিয়ে নিলাম আর 2টা বেলেরই শরবত করে নিলাম। আর অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে আপনারা দেখে নেবেন, একটা মূল্যবান কমেন্ট করবেন। আপনাদের মূল্যবান কমেন্ট কিন্তু আমার কাজের অনেকখানি উৎসাহ দান করে। আর এই যে একটা বেল কিন্তু একদম একটু ভিতরে কালো হয়ে গেছে, আর আরেকটা বেল তো ফাটাতে গিয়ে বুঝলাম যে কাঁচা না, ঠিক খুব সুন্দর বেলগুলা। মিষ্টি তেমন একটা মিষ্টি পড়েনি এবার বেলগুলা। আর এই যে শরবত বানিয়ে নিলাম, এখন গ্লাসে গ্লাসে করে বেলগুলোর শরবতগুলোকে সার্ভ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আজকে কিন্তু এখানে বিদায় নিচ্ছি।